ওসমান হাদির স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা ভবিষ্যতে কিভাবে কাজ করার পরিকল্পনা করছেন? ওসমান হাদির লড়াইটা তো আসলে সাংস্কৃতিক জায়গাতে, তো আমরা এমন কোনো দরজা রাখতে চাই না এই সেক্টরে যেই দরজাটাতে আমরা আসলে নক করবো না বা করি নাই এমনটা মানুষ আর কি বলবে। তো অলরেডি আমরা শুরু করেছি এবং সেগুলোর আউটপুট আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। যেমন আমরা আষাঢ় শ্রাবণ জুলাই নামে একটা গান বানিয়েছি, তো দেখলাম যে আসলে এইটা কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা বাংলাদেশের মানুষ নিজেদের গান হিসেবে গ্রহণ করেছে। সকল রাজনৈতিক দলের প্রোফাইলে আমরা এই গানটা দেখেছি। আমরা ডকুমেন্টারি, তারপরে হচ্ছে শর্ট ফিল্ম, সিনেমা এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা হচ্ছে পত্রিকার নিয়ে কাজ শুরু করেছি। আমরা গল্প, উপন্যাস এই সেক্টরগুলোতে কাজ শুরু করেছি। মানে আপনার যতগুলো পর্ব রয়েছে যেগুলো দিয়ে বাংলাদেশে আর কি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক যে আধিপত্য কায়েম করা হয়েছে, এইগুলোকে বিনাশ করতে যতগুলো সেক্টরে আমাদেরকে হাত দেওয়া লাগে আমরা দিব ইনশাল্লাহ। এগুলো দেওয়াটা খুব কঠিন, আমাদের হয়তো অনেকেই চলে যাবে, শাহাদাত বরণ করবে, কিন্তু সেগুলো নিয়ে আমাদের কোনো হতাশা নেই। বরং আমরা খুবই আনন্দিত হব যে এই জমিনের জন্য অন্তত আমরা কিছুটা অবদান রাখতে পারছি, যার কারণে হয়তো আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হয়েছে।